تنتشي الأكوان يا حامل القرآن يا حامل. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবার আপনাদের সামনে চলে এলাম। নুরুল কোরআন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলাম এবং খাবার পথে বিষয়ের উপরে কথাও বলছিলাম। আপনাদের একটি প্রশ্ন ছিল, হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ 4 রাকাত পড়তে পারবেন কিনা, 6 রাকাত পড়তে পারবেন কিনা। যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে পড়তে পারবেন, তবে অন্যকেও সুযোগ দেওয়া দরকার। সেখানে খুব ভিড় থাকে, 2-3 জন এভাবে আগলে ধরে রাখতে হয়, না হয় সিজদা দেওয়া যায় না, মাথার উপরে আরেকজন চলে আসেন। তাই সেখানে নামাজ বেশির থেকে যে ঘাড়ত্বর দিকে খেয়াল রাখবেন, যে 6 রাকাত 10 রাকাত পড়লাম আর 2 রাকাত পড়লাম অত্যন্ত খুশুখুদুর সাথে, মনোযোগের সাথে, ওই 2 রাকাতের ওজন বেশি হবে 4 রাকাত তাড়াহুড়া করে পড়ার থেকে। এই কারণে অন্যকেও সুযোগ দেওয়া, আর 2 রাকাত যদি অত্যন্ত খুশুখুদুর সাথে পড়ে নিতে পারি, আর এই 2টা রাকাত যদি অত্যন্ত ঘনত্ব থাকে, অত্যন্ত খুশুখুজু থাকে, ওজন থাকে, তাহলে ওই 2 রাকাতই হয়তো আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এদিকে খেয়াল রাখবেন। পড়তে পারবেন, 4 রাকাতও পড়তে পারবেন, 6 রাকাত পড়তে পারবেন, 8 রাকাত পড়তে পারবেন। আমার মনে হয় হজের মৌসুমে বা রমজান শরীফে বা যে সময় উমরার হলিডে সিজন থাকে, সে সময়ে বেশি পড়ার সুযোগ পাবেন না আপনি। পরের প্রশ্ন ছিল, চক্করের সময় হাতিমে কাবাতে যদি কেউ ঢুকে যান, সেখানে ঢুকে নামাজ পড়ে তোয়াফটা, চক্করটা আপনাকে ওই চক্করে এটা নষ্ট হবে কিনা। জি না, আপনার চক্কর নষ্ট হবে না। আপনার নামাজ পড়ে আবার ওই দরওয়াজা দিয়ে বের হয়ে চক্করটাকে কমপ্লিট করতে পারবেন। আর যদি ওই দরওয়াজা দিয়ে বের না হতে পারেন, আপনি ওই সাইডের দরওয়াজা দিয়ে বের হন, তাহলে আপনার তো কাবাগর ফুরাটা কমপ্লিট হইল না চক্কর। তো এও চক্করটা শুধু খালি খোঁজা করবা, ও চক্করটারে আবার আপনি হজরে আসওয়াদ গিয়া ও চক্করটারে আপনি আবার রিনিউ করবা। আর যদি যেদিকে ঢুকছিল এমনি বাড়াই দিতে পারেন, তাহলে আপনার চক্কর কমপ্লিট করতে পারবা। নামাজের সময় যদি চক্করের মধ্যখানে নামাজের সময় আই যায়, তাহলে তো আপনি নামাজ পড়তে পারবা। একইভাবে তোয়াফের মধ্যখানে যদি আপনি হাতিমে কাবার ভিতরে ঢুকি যান, নামাজ পড়তে পারবা আপনি। তো জাযাকাল্লাহু খাইর। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। দুঃখিত, কলটা ড্রপ হয়ে গেছে, আপনি আর হবার চেষ্টা করুকা। আমি আপনারা সামনে হজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলাম। মাতাফ কাকে বলে? তাওয়াফ যে করি আমরা, তাওয়াফ, এই তাওয়াফ যে জায়গাতে করি সেই জায়গাটার নাম হলো মাতাফ। সমতল যে জায়গা, চতুর্দিকে হেরামে মক্কা, হেরাম শরীফ, কাবা শরীফের চতুর্দিকে যে মসজিদ, সেটাকে হেরম বলা হয়। আর হেরমের এবং কাবাগরের মধ্যখানে যে খালি মাঠ রয়েছে, সেই মাঠটাকে বলা হয় মাতাফ। সেই মাতাফের মধ্যে আমরা তোয়াফ করি, সেই মাতাফের মধ্যে আমরা নামাজের পরে আমরা সেখানে বসে থাকি কাবাগরের দিকে চেয়ে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, আমি ওই যে আমরা যে হুজুরে যে তার নাম তো মৌলানা ফয়েজ আহমদ নাইনি? জি জনাব, আমার নাম ফয়েজ আহমদ। জি হয়। আপনি মাত্রানি হুজুর? জি আমি মাতরাম। জি হুজুর, আমার নাম আপনি দেখলে চিনতে পারে, আমার নাম শেখ মুদাব্বির হোসেন মতুমি। আমি আপনার ফোন নম্বরটা নিতাম। ওকে, আমার ফোন নম্বর আপনি একটু লাইন খাটিয়া যদি আবার করেন, তখন টাইম টাইম দিলেইতা পারবা। স্টুডিওত না ইয়া ওখানে টানটানের কাছে কইলে দিলেইবা। আর স্টুডিওত আমরা অনি আরও দিতাম পারতাম নাই, অথবা ডোনেশন হটলাইনে আপনি ফোন করি লুকা টাইম টাইম দিলেইবা। জাযাকাল্লাহু খাইর। মাশাআল্লাহ। আমি বলতেছিলাম মাতাফ সম্পর্কে। এরপরের যে জিনিসটা আমাদের জানা দরকার, অনেক কলার আমাকে বলা হচ্ছে কল নিয়ে নেওয়ার জন্য। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। টেলিভিশনের ভলিউমটা কমাউকা প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো মুলাইসালাগে মারতাম আসলে একটুটা। জি, আপনি মাত্রা শুনলাম আমরা। আপনার টেলিভিশনের ভলিউমটা কমাউকা। জি
কমাই লিছি। জি হৌকা চাইন আপনার প্রশ্ন? জি হয়, জি কমাই লিছি আমি। কই দিক আর সময় খুবই কম, অনেক কলার। আপনার আচ্ছা, প্রশ্নটা আমি কই ও দিক। কথা বলতে চাই যে মৌলভী সাহেব যে আমরা কয়েকদিন আগে দেখছি হজ সম্বন্ধে তালিম দিচ্ছেন, জি কিন্তু আমরা ওটাতে চাইতাম যে আমরা যে যেগুলো নেই বা যে এজেন্ট নেই তারা যে নাকি আমরা যে প্রতারণা করে একটা থেকে 8টা হয়, একটা থেকে 8টা হয়, যেটা গুলা হইয়া যায় সত্য হয় না, ওটা সম্বন্ধে কিছুটা কইলে আমরা কিছু উপকারী হইব বা এরা উপকারী হইব। জি জাযাকাল্লাহু খায়ের। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা কিছুদিন আগে ইকরা বাংলার পক্ষ থেকে হজ ফেয়ার করছি, একটা লন্ডন, একটা ওয়াল্ডহাম আর একটা বার্মিংহাম, 3টা টাউনও আমরা হজ ফেয়ার করছি। এখানেও অনেক ট্রাভেল সকল গেছেন গিয়া টানার পরিচিতি তুলিয়া ধরছেন এবং আমরা ওই ধরনের প্রশ্ন আপনার পক্ষ থেকে করছি এবং আপনারাও আসলা অনেক হাজি সাবহল টাইন প্রশ্ন করছেন। আসলে আইজকাইল এটা বেশ করা সম্ভবপর হয় না, যেহেতু হাজি সাবহল সচেতন হয়ে গেছেন আর মিডিয়ার মাধ্যমে আমরাও সবসময় জানাইরাম। তো যে সমস্ত এজেন্সি হলতের লাইসেন্স আছে এবং তারা সবসময় সার্ভিস দিয়ে আয়রা, তারা পিছনের ইতিহাস আছে টানটানোর, ওই ধরনের এজেন্সি দীক্ষা দেওয়া দরকার। এবং যে সমস্ত এজেন্সির লগে বালা উলামায়ে কেরাম হলো যায় ওটা দীক্ষা দেওয়া দরকার। আর বিশেষ কইরা লন্ডনের বাহিরে যারা আছেন, মুফস্সল শহরে যারা আছেন, তারা ছোটো ছোটো এজেন্ট হল, যে এজেন্ট হল বড় ট্রাভেলসের লগে সম্পৃক্ত, ওগুলার কারণে টাইন প্রতারিত হন। তা আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনারা যার লগেও যান তারে কইবা যে আপনার এজেন্সির নাম্বার দৌকা, মেইন এজেন্সির। হ্যাঁ, আপনি সাব এজেন্ট হইতে পারেন, বাট আপনার মেইন এজেন্টের নম্বর দৌকা। আপনি মেইন এজেন্টের লগে মাতিলি বা মাতিয়া কইবা যে অমুক আপনার সাব এজেন্ট নি, আমরা টাউন ও ম্যানচেস্টারের, বার্মিংহামের, সান্ডারল্যান্ডের অমুক ট্রাভেলস যে তারা আপনার এজেন্ট নি। আপনি যদি জানিলেন তাহলে বড় ধরনের প্রতারণা থেকে আপনি রেহাই পাইবা। তাছাড়া আরও ছোটো ছোটো কিছুজন হয় যে হোটেলও খৈসলা গিয়া হোটেল 5 মিনিটের দূরত্ব, অনেক দেখা যায় 10 মিনিটের দূরত্ব, এইগুলা এটা সহনীয়। কিন্তু বড় ধরনের প্রতারণা যদি হয় তাইলে হজ নষ্ট হয়ে যাবে, অনেকের ফ্লাইটও ক্যান্সেল হয়ে যেতে পারে। সচেতন হওয়া দরকার। আর ট্রাভেল সকলতের খেদমতো আমি অনুরোধ করবো, দেখুকা ব্যবসা দুনিয়াত বহুত আছে। আপনি গড়ের ব্যবসা করুকা, আপনি টেকওয়ের ব্যবসা করুকা, আপনি ট্যাক্সি চালাউকা, গাড়ির ব্যবসা করুকা, হজ নিয়া এটারে ব্যবসা মনে করবা না, এটারে খেদমত মনে করবা। আপনি আল্লাহর গড়ের মুসাফির হলতের খেদমত দিরা, ওটা মনে করবা। আপনার তো লাভ হইবও, কিন্তু আপনি লাভ এটারে ব্যবসা মনে না কইরা খেদমত মনে কইরা যদি সার্ভিসটা দেন, তাহলে হাজি আপনি সোয়াবও ফাইলিবা আর হাজি সাবও হলো প্রতারিত হইতা নাই। আমি আপনার খেদমতো বারবার করজুড়ে নিবেদন করমু যে যারা হজের ব্যবসা করা, আপনারা এটারে খেদমত হিসাবে নিবা, ব্যবসা হিসাবে নিবা না। জাযাকাল্লাহু খায়ের। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জি, আপনার টিভি ভলিউমটা কমাউকা। আপনারা যারাও ফোন করবা প্লিজ টেলিভিশনের ভলিউম রে মিউট কইরা আর বাদে ফোন করবা। করছি আপনার। জি খৌকা, আপনি আপনার প্রশ্নটা। আমি চাইছিলাম তার মৌলানা সাহেবের কাছে দোয়া করতে আমার লাগে। আমার একটা ছেলে তাই একটু জ্বর, কিতা ইউনিভার্সিটি খান্দা চাইতে আর বালা থাকতা, আর তাই নমাজ রোজাও করেন, সপ্তাহ করেন, ওটা আমার খান্দা খানা হইতে একটু দোয়া করতে তাই নেওয়া লাগে। জি জাযাকাল্লাহু খায়ের। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ পাকে আপনার বাচ্চারে ইলমে নাফে, জেহনে জাকি, ফহমে কামিল দান করৌকা আর সঠিক জ্ঞান দান করৌকা এবং নামাজ রোজা করার এবং আপনার নিকটে থাকিয়া আপনার সহবত হাসিল করার, আপনার নেক সহবত হাসিল করার, আপনার খেদমত করার তৌফিক দান করুকা। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আপনি দোয়া করুকা, কারণ মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে কবুল হয়। আপনি দোয়া করুকা, আমরা দোয়া করি আল্লাহ পাকে আমরা সকলের আওলাদ হলতে দিনদার মুত্তাকি পরহেজগার বানাউকা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরাই আমাদের ভবিষ্যৎ, তারাই ইসলামকে পৃথিবীর বুকে বিজয়ী করবে, মানুষের কাছে পৌঁছে দেবে। তারা যেন আরও সুন্দর হয় তাদের আমল, তারা যেন আরও দৃঢ়
মনোযোগী হয় ইমানের প্রতি, নামাজের প্রতি, মা বাবার প্রতি, মুরব্বীদের প্রতি, সমাজের প্রতি, সেই দোয়া করি আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে আমাদের নাজাতের জরিয়া করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খায়ের। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মাওলানা সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ। জনাব, জি আমি একটা জিনিস জানতাম চাইলাম যে আমরা এবার হজ যাইতাম, আর এই তুলকা যে সমস্যা হইলো কিছু যদি ব্লাডারের সমস্যা থাকে, মানে ইউরিনের কিছু সমস্যা থাকে, মাঝে মধ্যে হয়তো যে এই হয়তো ফুটা ফুটা সমস্যা থাকতে পারে, জি আর যে এরামর কাপড় যে আমরা পরবো, তো এটার মানে কিতা করা যাইব আপনি একটু যদি কইতা। জি আর তো একটা একটা কি জানতাম চাই না আপনার কাছ থেকে, আপনি কাইন্ডলি আমাদের একটু কইবা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটা ছিল অনেকের ওই ধরনের অসুবিধা হয়, এটার সিলসিলায় বউল হয়। সেউর আছে পেশাব পড়ার অসুবিধা, আর সেউর আছে বাতাস বের হওয়ার অসুবিধা, অর্থাৎ তাই অজু টিকিয়ে রাখতে পারেন না, আর সেউ পেশাব টিকিয়ে রাখতে পারেন না। এই সমস্যার ক্ষেত্রে এটা একটা রোগ। এই রোগের জন্য এটা টানটানোর কিছু জিনিস শিথিলতা আছে মাসআলার ক্ষেত্রে। একটা 40 বাত্তা ভরবা টাইন যারা ফসরাপ ফুটাফুটো হইয়া পড়ে, যাতে ফ্লোরও না পড়ে, মাতাফ নষ্ট না হয়, এই কারণে টাইন এইটা হেফাজত করবার লাগি যেটা করান লাগে করতে পারবা। আর যদি এমন না হয়, শুধু মাঝে মধ্যে তুরা একটু বের হয়, তাহলে 40 বাঁধার প্রয়োজন নাই। এহরামের কাপড় যদি নষ্ট হয়ে যায়, তাহলে ফরে রক্ত খাম যে খামও আপনি গেছেন, এই খাম কমপ্লিট হইয়া ইয়া ফরে রক্ত আপনি কাপড় কয়েকটা কাপড় আপনার লাগবো, প্রত্যেক অক্তে অক্তে আপনি বদলাইতে হইবা। বেস্ট হইলেও আপনি একটা 40 ব্যবহার করিলে যারা বেশি ফুটাফুটো হইয়া পেশাব পরে 40 ব্যবহার করতে পারবা। যদিও নর্মালি মাসআলা হইল পুরুষদের জন্য কোনো জাঙ্গিয়া, আন্ডারওয়ার ইত্যাদি ব্যবহার করতে পারতা নাই, কিন্তু ই বেমার যারা আছে তারা ব্যবহার করতে পারবা। জাযাকাল্লাহু খায়ের। আর আপনি প্রত্যেক নামাজের বাদে আবার চেঞ্জ করবা, তোয়াফ থেকে আইয়ারি আবার চেঞ্জ করবা, যার ই বেমার আছে, আপনার হোক অথবা আপনার পরিচিত কেউ হোক। জাযাকাল্লাহু খায়ের। দর্শক শ্রোতা, আমি মাকামে ইব্রাহিমের কথা বললাম, মাতাফের কথা বললাম। উকুফে আরাফা, যেটা 9 তারিখে আরফার ময়দানে স্টে করা, অবস্থান করা, এটা হলো হজের অন্যতম ফরজ। আল হজ্জু আল আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। উকুফে আরাফা হইল 9 জিলহজ্জা, আরফা নামক একটা স্থান আছে, ওই জায়গায় অবস্থান করা। আর এই অবস্থানটা শুরু হয় জাওয়ালের পরে, 2 ফরের পরে, জোহরের সময় থেকে। অর্থাৎ আমরা যদি সকালেও চলে যাই আরফার ময়দানে, তো আমাদের কিন্তু ফরজটা আদায় হচ্ছে না। ফরজটা আদায় হবে জোহরের নামাজের পর থেকে। আমরা শৃঙ্খলা রক্ষার্থে হয়তো জোহরের আগে চলে যাই, ফজরের পরে চলে যাই, কিন্তু আমাদের অবস্থান শুরু হয় বাদাজ জোহর, জোয়ালের পর থেকে। ওই যে জোয়ালের পর থেকে আরফার ময়দানে অবস্থানটা, সেটার নাম হলো উকুফে আরাফা। কেউ যদি কিছু সময় বসে চলে আসে, তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু এটার নিয়ম হলো সূর্য ডুবার আগ পর্যন্ত আরফার ময়দানে অবস্থান করা। আরফার ময়দানে অবস্থান করাকে বলা হয় উকুফে আরাফা। মুজদালিফা, উকুফে মুজদালিফা। মুজদালিফা আরেকটা জায়গা হলো যেটা মিনা এবং আরাফার মধ্যখানে যে জায়গা, সেই জায়গাকে মুজদালিফা বলে। সেখানে 9 তারিখ দিবাগত রাত্রিতে অবস্থান করতে হয়। সেখানে কোনো তাঁবু নাই, বিছানার ব্যবস্থা নাই, অপ্রতুল টয়লেট অজুর ব্যবস্থা, অর্থাৎ ব্যাপক ব্যবস্থা নাই। সেই জায়গার মধ্যে, হজের মধ্যে সব জায়গা থেকে একটু ব্যতিক্রমধর্মী জায়গা মুজদালিফা। এখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতে হয়। আর ওই মুজদালিফায় এসে আরাফাত অবস্থান করে মাগরিবের পরে মুজদালিফায় আসতে হয়, কিন্তু আরফাতে মাগরিবের নামাজ পড়া যাবে না। যদিও
আপনার গাড়ি আসতে আসতে দেরি হচ্ছে 8টা 9টা 10টা 11টা, যতক্ষণই হোক না কেন গাড়ি না আসা পর্যন্ত আপনি মুজদালিফাতে যেতে পারবেন না। আর গাড়ি আসার পরে মুজদালিফাতে যাওয়ার পরে রাত্রে 12টা হোক 1টা হোক, আপনি সেখানে গিয়ে মাগরিবের নামাজ 3 রাকাত পড়বেন, একটা আজান এবং 2 একামতে মাগরিবের নামাজ আদায় করার পরে এরপরে এশা আর একামতের মাধ্যমে 2 রাকাত কসর এশার নামাজ পড়বেন, এরপরে উইতির নামাজ পড়বেন। এরপরে আপনি রেস্ট নেবেন, খাবার দাবার করবেন, পাথর সংগ্রহ করবেন, ফজরের জন্য অপেক্ষা করবেন, তাহাজ্জুদ পড়বেন। সেই জায়গাটির নাম হলো মুজদালিফা। আরেকটা জায়গা হলো মিনা, সেটা হলো মক্কা শরীফের নিকটেই, মক্কা শরীফ থেকে 5 মাইল দূরে। মিনার মধ্যে বেশ কয়েকটা জায়গা আমাদের জন্য প্রয়োজন। একটা হলো উকুফে মিনা, মিনাতে যে তাঁবুতে আমরা থাকি, এইটা হলো। আরেকটা হলো জামারাত, আরেকটা হলো নাহর বা কুরবানির জায়গা। মিনাতে আমরা এই 3টি কাজ করতে হয়। একটা হলো অবস্থান করা, একটা হলো জামারাতে পাথর নিক্ষেপ করা, শয়তান মারা যেটাকে বলি, আর একটা হলো কুরবানি করা। এই 3টা জায়গা কিন্তু মিনাতে, কিন্তু 3টা জায়গা বেশ দূরে দূরে অবস্থিত। যে জায়গায় আমাদের তাঁবু থাকবে, ইউরোপিয়ান এবং আমেরিকান তাঁবু, ওই তাঁবু থেকে পাথর মারা পর্যন্ত প্রায় 3 মাইল দূরত্ব। পাথর মারা পর্যন্ত প্রায় 3 মাইল দূরত্ব। আর ওই জায়গা থেকে কুরবানির জায়গাও আরও ডান দিকে 3 মাইল, আর পাথর মারা হলো বাম দিকে 3 মাইল, আর মক্কা শরীফ হইল সোজা 5 মাইল। তে মিনাতে আমাদের 3টা জায়গা জেনে রাখতে হবে। একটা হলো আমাদের অবস্থানের জায়গা, তাঁবুর জায়গা, আরেকটা হলো পাথর মারার জায়গা, আর আরেকটা হলো কুরবানি করার জায়গা। পাথর মারার জায়গাতে সকলেই যেতে হয়, তাঁবুতে সকলেই অবস্থান করতে হয়, কিন্তু কুরবানির জায়গায় সকল যেতে হয় না, সকল যাওয়া লাগে না। আপনাদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়ে কুরবানি করে ফেললেই হবে। খেয়াল রাখবেন প্রতিনিধি যেন কোনো দুকাবাজ না হয়, যেন আপনার পয়সা মেরে না খায়। যদি পয়সা মেরে খায় তাহলে আপনার হজ হবে না, আপনার ওয়াজিব তরক হয়ে যাবে। এ কারণে আপনার বিশ্বস্ত লোকের কাছে আপনার কুরবানি সুপুর্দ করবেন। মিনা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নিলাম। মক্কা এবং মদিনা শরীফ অসংখ্য পাহাড়ে ঘেরা বরকতপূর্ণ এই জায়গাগুলো। এখানে প্রসিদ্ধ পাহাড় রয়েছে, অনেক বরকতপূর্ণ পাহাড় রয়েছে। সেই পাহাড়গুলোর নামও জানা থাকা আমাদের দরকার। জবলে রাহমত, জবলে রাহমত একটি পাহাড়, রহমতের পাহাড়। এটা হলো আরফার ময়দানে একটি পাহাড়। ওই পাহাড়ে হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালামের দোয়া কবুল হয়েছিল। সেখানে একটি পিলারও রয়েছে এখনো। পাহাড়টা তেমন উঁচা না, আমাদের ইউরোপিয়ান তাঁবুর থেকে বেশি দূরেও না। এই পাহাড়টা জবলে রহমত হিসাবে পরিচিত, অত্যন্ত বরকতপূর্ণ একটি পাহাড়। এটা আরফার ময়দানে অবস্থিত। আরেকটা পাহাড় হলো জবলে হেরা। জবল শব্দের অর্থ হইল পাহাড়, আর জামাল শব্দের অর্থ হলো উট। অনেক সময় আমরা জাবাল আর জামালের মধ্যে কনফিউজ হয়ে যাই। জামালুন শব্দের অর্থ হলো উট, আর জাবালুন শব্দের অর্থ হইল পাহাড়। জবলে রাহমত রহমতের পাহাড়, জবলে হেরা হেরা পাহাড়। যে পাহাড়ের একটা গর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছিল, সেটাকে হেরা পর্বত বলা হয়। ওই পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন। ওই ধারাবাহিকতায় 40 বছর বয়সে এক রজনীতে একদিন তিনি ধ্যানমগ্ন ছিলেন। ইত্যবসরে জিব্রাইল ইসলামের আগমন ঘটল। তিনি এসে বলেছিলেন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন মা আনা কারিইন, আমি তো পড়তে জানি না, কারণ আমি উম্মি। জিব্রাইল ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে চাপ দিলেন, এরপরে বললেন ইকরা। 3 বার চাপ দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ইসলামের সাথে তিলাওয়াত করতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
এই যে পাহাড়ে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছিল সেই পাহাড়ের নাম হলো জবলে হেরা, হেরা পর্বত। মুবারক এই পাহাড়ে অনেকে এখনও উঠেন, অনেক উঁচু জায়গা, কিন্তু যারা হজে যান সেখানে উঠে টায়ার্ড হয়ে যেতে পারেন, অসুস্থ হয়ে পড়তে পারেন। যাদের শ্বাসকষ্ট আছে, হার্টের প্রবলেম রয়েছে, ডায়াবেটিস বেমারি, তারা উঠার চেষ্টা করবেন না। এটা ফরজ বা ওয়াজিব কিছু নয়, এটা মনের একটা তামান্না মিটানো মুস্তাহাব একটি কাজ। যারা যুবক রয়েছেন তারা উঠতে পারেন, মুরব্বীরা মা বোনেরা আপনারা উঠার চেষ্টা করবেন না। অনেকেই আছেন এই কষ্ট করার কারণে নানাবিধ রোগে আক্রান্ত হন, মা বোনদের আর্লি পিরিয়ড চলে আসতে পারে, ইত্যাদি অসুবিধার মধ্যে পতিত হতে পারেন। জাবালে হেরা, হেরা পর্বতের সম্পর্কে তো বললাম। জাবালে সুর আরেকটি পাহাড় রয়েছে, সুর পাহাড়। সেই সুর পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, ওহী নাজিল হওয়ার 13 বৎসর পরে, মক্কার কাফির মুশরিকদের যন্ত্রণায় মক্কা ছেড়ে যখন মদিনা শরীফে চলে গেলেন, যাবার পথে মক্কা শরীফ থেকে রাতের আধারে বের হয়ে মক্কারও দূরে, মক্কা শরীফ থেকে বেরিয়েই একটা পাহাড় রয়েছে 3 মাইল দূরে। ওই পাহাড়ের নাম হলো জাবালে সুর। এটাও বরকতপূর্ণ একটি পাহাড়, সোজা গেলে 3 মাইলও দূরে হয় না। পাহাড়ে উঠলে কাবাগর দেখা যায়। জবল হেরা থেকে, জবল সুর থেকে, দুটা পাহাড় থেকে আমি কাবাগর দেখেছি। তো এই বরকতপূর্ণ পাহাড়টি অত্যন্ত ফজিলতপূর্ণ জায়গা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, মাকড়সা জাল বেঁধেছিল, কবুতর এসে ডিম পেড়েছিল একটু সময়ের ভিতরে, এক রাতের ভিতরে। সেই পাহাড়ের নাম জবলে সুর। এখন আমরা কয়েকটা মসজিদের নাম জেনে নেই। একটা মসজিদের নাম হলো মসজিদে খায়েফ। এই মসজিদটা হলো মিনায় অবস্থিত। মিনাতে আমরা এক জায়গাতে তাঁবুতে থাকি, আরেক জায়গাতে পাথর মারি, আরেক জায়গাতে কুরবানি করি। কিন্তু এই যে মুবারক একটা মসজিদ, মসজিদে খায়েফ, সেখানে যাওয়া হয় না। এই জায়গাটি, যে জায়গায় আমরা পাথর মারি, লন্ডনের ইউরোপিয়ান তাঁবু থেকে আমরা পাহাড়ের নফখ দিয়ে, ছিদ্র দিয়ে আমরা 3 তলায় চলে আসি পাথর মারার জন্য, আর এখানে পাথর মেরে আবার বেরিয়ে যাই। ওই 3 তলার উপর থেকে যদি পাথর মারার সময়ে ছোট্ট পাথর যেটা, সেই পাথরের নিকটে গিয়ে যদি আমরা একটু নিচের দিকে তাকাই, তাহলে মসজিদটা আমরা দেখতে পাবো। এই মসজিদটি সমতল জায়গায় জামারাতের নিকটেই অবস্থিত। মসজিদের নাম হলো মসজিদে খায়েফ, যে মসজিদে 70 জন নবী নামাজ আদায় করেছেন, যে মসজিদের নিকটে অনেক নবীদের রওজা অবস্থিত রয়েছে। সেই মুবারক মসজিদে সম্ভবপর হলে একদিন শয়তান মারার পরে সেখানে গিয়ে কোনো ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। অত্যন্ত বরকতপূর্ণ জায়গা। আগেকার সময়ে যখন 1 লক্ষ, 1.25 লক্ষ মানুষ হজ করতেন, তখন এই মসজিদেই তারা মিনাতে অবস্থান করতেন। এই মসজিদেই আমিও সেখানে অবস্থান করেছি একবার। সেখানে নামাজ পড়া অত্যন্ত ফজিলতের কাজ, সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। মসজিদে খায়েফ মিনাতে অবস্থিত। মসজিদে নামিরা, এই মসজিদটা আরাফার মসজিদ, বিশাল মসজিদ, যেখান থেকে খুতবা দেওয়া হয়। ইমাম সাহেব যেখান থেকে খুতবা দেন, হজের খুতবা, টেলিভিশনে দুনিয়ার সকল মানুষ দেখতে পান। এই ইমাম সাহেব কিন্তু ওই মসজিদের ইমাম নন, তিনি রিয়াদের জাতীয় মসজিদের, দিরা মসজিদের ইমাম। তিনি ওই দিন আসেন এখানে খুতবা দেওয়ার জন্য। এই কারণে এই মসজিদটা আমরা দেখতে পারি না, যেহেতু ইউরোপিয়ান তাঁবু এই মসজিদ থেকে 3-4 মাইল দূরে থাকে। এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা, আরাফাতের এই গুরুত্বপূর্ণ মসজিদ। এই প্রসিদ্ধ জায়গাগুলো সম্পর্কে আমি আগামী পর্বে আপনাদের সামনে আরও কথা বলবো। হজ সম্পর্কে এই পুরো মাস
নুরুল কুরআন অনুষ্ঠানে কাবার পথে বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, সাথে সাথে আপনাদের হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।